नाम संकीर्तनेर पिता दयाल गौर सुंदर गौर हरि आमार जे अप्राकृत प्रेमलीला बाबा गौर हरि कोनो जुगे देय ना बाबा और जे प्रकृत प्रेमलीला शुद्धु त्रेता दापुर चले गिয়েছে যে নাম ধরে পায় না আপনাদের আর আমাদের বড়ই সৌভাগ্য না জানি বাবা কোন জন্মে কোন সুকৃতির ফল লাভ করেছিলাম তাই এই জন্মে এসে আমি আমার প্রভুর নাম গুণকীর্তন শ্রবণ করছি হরি বল হরি বল হরি বল ৮০,৮৪ লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছি মোরা এই সুন্দর মানব জনম এই মানব জনম পেয়ে বাবা আমরা কি করলাম ভাবে এসেছো কিছু করো করে পাওয়ার নাম যেগুলো বাবা কৃপা তুমি কিছু কর্ম করো নাই অথচ ফল পাবে বলে আশা করছো তা তো কখনো হবে না বাবা ভগবান গীতাতে বলেছেন যে তোমরা কখনো ফলের আশা করো না তোমরা সবাই কর্ম করে যাও আমি তোমাদের ফল দেব তোমরা কেন ফলের আশা করবে তোমরা কর্ম করো আমি তোমাদের ফল দেব তিনি যে দয়াল ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যদি তার শরীরে ক্ষমা গুণ না থাকে তবে তাকে ব্রাহ্মণ বলে না বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়ে বৈষ্ণব ধর্ম অবলম্বন করে তার শরীরে দয়ার ভাব থাকবে না তাকে বৈষ্ণব বলে না হরি বল হরি বল আমার মহাপ্রভু ছিলেন ৬৪টি গুণের অধিকারী তো ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা এই মানবের মানুষের সর্বাধিক গুণ কত ৫০টি এটা আমি বলছি না শাস্ত্র বলছে তা কোন শাস্ত্র উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছে যে মানুষের মানবের সর্বাধিক গুণ হলো ৫০টি দেবতাদের সর্বাধিক গুণ হলো ৫৫টি দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন বিষ্ণু বিষ্ণুর সর্বাধিক গুণ হলেন ৭টি আর ভগবান কৃষ্ণের এদের থেকে আরো ৪টি বেশি গুণ কি বাবা তাই তো ৪টি গুণ কি কি এই যে ৪ দিন ধরে ভাগবত হয়েছিল ভাগবতে কিন্তু বলে গিয়েছিলেন যে ভগবানের যে ৪টি গুণ বেশি সেগুলো কি কি লীলা মাধুর্য প্রেম মাধুর্য বেণু মাধুর্য রূপ মাধুর্য এই ৪টি গুণ ভগবানের সব থেকে বেশি তাই ভগবান কৃষ্ণচন্দ্রের ৬৪টি গুণ আছে আমার গৌর সুন্দর গৌর হরির ৬৪ গুণের অধিকারী এই ৬৪টি গুণের মধ্যে গৌর হরির সব থেকে বড় গুণ ছিল বাবা সেই ক্ষমা গুণ হরি বল হরি বল যে ক্ষমা গুণ ছিল না ঋষি বিশ্বামিত্রের একদিন ঋষি বিশ্বামিত্র মুনি মনে মনে চিন্তা করছেন আমি তো ক্ষত্রিয়দের গুরু তো আমি ব্রাহ্মণদের গুরু হতে চাই আমি ব্রাহ্মণদের ব্রহ্মত্ব অর্জন করতে চাই এই কথা মনে মনে করে তিনি চিন্তা করলেন আমি ৬০,০০০ ঋষিকে একে একে আহ্বান করব বিশ্বামিত্র মুনি এক এক করে ৬০,০০০ ঋষিকে আহ্বান করলেন আর ৬০,০০০ ঋষি তারা একে একে এসে সবাই দলিলে এক এক করে সই করে দিয়ে বলছেন আজ থেকে ঋষি বিশ্বামিত্রকে ব্রহ্মত্ব দেওয়া হোক ৬০,০০০ ঋষি কিন্তু বাবা দলিলে সই করে কথা বললেন যে আজ থেকে ঋষি বিশ্বামিত্রকে ব্রহ্মত্ব দেওয়া হোক সই করলেন না একা বশিষ্ঠ মুনি বশিষ্ঠ মুনি বলছেন বিশ্বামিত্র এখনো তোমার ব্রহ্মত্ব নেওয়ার সময় হয় নাই যেই দিন তোমার ব্রহ্মত্ব নেওয়ার সময় হবে সেই দিন আমি নিজে থেকে নিজে ডেকে তোমায় আমি ব্রহ্মত্ব অর্জন করিয়ে দেব কিন্তু বিশ্বামিত্র এখনো তোমার ব্রহ্মত্ব নেওয়ার সময় হয়নি বাবা যেই এই কথা বশিষ্ঠ মুনি বিশ্বামিত্র মুনিকে বলেছেন বিশ্বামিত্র মুনি রেগে গিয়ে বলছেন কি যেখানে ৬০,০০০ ঋষি তারা সবাই একে একে এসে আমার দলিলে সই করে দিল সেখানে একটা বশিষ্ঠ মুনি বলে কিনা আমার এখনো ব্রহ্মত্ব নেওয়ার সময় হয় নাই না না এই অপমান আমি কিছুতেই সহ্য করব না
আমি ওই যে বশিষ্ঠ মুনির 100 পুত্র আছে, ওর 100 পুত্রকে আমি একে একে হত্যা করব। হরি বল হরি বল। এই বলে বিশ্বামিত্র মুনি কি করলেন? বশিষ্ঠ মুনির 100 পুত্রকে এক এক করে হত্যা করলেন। তথাপিও বাবা বশিষ্ঠ মুনি দলিলে সই করে দিলেন না। বশিষ্ঠ মুনি আশ্রমে বসে তার মনের দুঃখের কথা গোবিন্দের চরণে জানাচ্ছে। আর কি বলছি? আমায় রক্ষা করো গো তুমি যে ভগবান, এই জগতে সবই কিছুই তোমারই যে দান। রক্ষা করো গো তুমি যে ভগবান, এ জগতে সবই কিছুই তোমারই যে দান। এ জগতে সবই কিছুই তোমারই যে দান। রক্ষা করো গো তুমি যে ভগবান, এই জগতে সবই কিছুই তোমারই যে দান। এই জগতে সবই কিছুই তোমারই যে দান। নিতাই গৌর হরি বল হরি বল। তুমি যে ভগবান, এই জগতে সবই কিছুই তোমারই যে দান। এই জগতে সবই কিছুই তোমারই যে দান। তুমি আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি কাকি গো তোমারি। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনেতে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো গো ভগবান, রক্ষা করো গো ভগবান, আমায় রক্ষা করো গো ভগবান, রক্ষা করো গো ভগবান, রক্ষা করো গো তুমি যে ভগবান। এই জগতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জগতে তুমি কিছু তোমারই যে দান। এইভাবে বশিষ্ঠ মুনি আশ্রমে বসে বসে ভগবানের চরণে প্রার্থনা জানাচ্ছি। বাবা প্রার্থনা জানাই, প্রার্থনা নিবেদন করে আশ্রমের ভেতর থেকে বেরিয়ে এসে স্ত্রী অরুন্ধতিকে ডেকে বলছেন, অরুন্ধতি অরুন্ধতি আমার বড় ক্ষুধা পেয়েছে। অরুন্ধতি তুমি আমায় কিছু খেতে দাও। অরুন্ধতি বড় ক্ষুধা পেয়েছে। মা অরুন্ধতি তখন বলছেন, দাঁড়াও দাঁড়াও স্বামী, একটু অপেক্ষা করো, আমি অন্ন ব্যঞ্জন তোমার জন্য নিয়ে আসছি। ছুটে গিয়ে অন্তপুরীর ভেতর থেকে বাবা অন্ন ব্যঞ্জন বিশিষ্ট কিছু নিয়ে এসে তাড়াতাড়ি করে আসন করে দিয়ে বলছে, স্বামী স্বামী এইবার সেবা করো স্বামী। বশিষ্ঠ মুনি আশ্রমে বসে
ব্যঞ্জনটি বদনে দিলেন বাবা। আর ব্যঞ্জনটি বদনে দিয়ে হঠাৎ করে বলছেন, কি অরুন্ধতী, তুমি তুমি আজ ব্যঞ্জনে লবণ দাওনি? স্বামী, স্বামী গো, আজকে যে আমাদের আশ্রমে লবণ বাড়ন্ত স্বামী। সে কি লবণ বাড়ন্ত হয়েছে তো কি হয়েছে? তুমি ওই পাশের বাড়ি থেকে লবণ ধার করে এনে ব্যঞ্জনে দিতে পারলে না? স্বামী, স্বামী গো, পাশেই তো রয়েছে ঋষি বিশ্বামিত্রের বাড়ি, যে কিনা আমার 100 পুত্রকে বিনাশ করেছে, যে কিনা 100 পুত্রকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়েছে। আর তুমি বলছো তার কাছ থেকে লবণ ধার করে আনতে? আমি পারবো না স্বামী, আমি পারবো না। আচ্ছা অরুন্ধতী, তুমি বিশ্বামিত্রের বাড়িতে গিয়ে বিশ্বামিত্রকে ভাই বলে ডাকতে পারলে না? সে কি স্বামী, যে কিনা আমার 100 পুত্রকে বিনাশ করলো, যে কিনা এই অভাগিনী মায়ের কোল থেকে তার 100 পুত্রকে কেড়ে নিল, আর তুমি বলছো ওই বিশ্বামিত্রের বাড়িতে গিয়ে তাকে ভাই বলে ডাকতে? আমি পারবো না স্বামী, আমি পারবো না। আর এদিকে বাবা বিশ্বামিত্র মুনি বশিষ্ঠ মুনির আশ্রমের এক পাশে লুকিয়ে দাঁড়িয়েছিলেন। কেন? বশিষ্ঠ মুনিকে হত্যা করবেন বলে। যেই বশিষ্ঠ মুনি স্ত্রী অরুন্ধতীকে এই কথা বলছেন, হাতে ছিল বিশ্বামিত্র মুনির হাতে একটা তরোয়াল। তরোয়ালটা থর থর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। আর যেই মাটিতে পড়ে গেল, বিশ্বামিত্র মুনি মনে মনে ভাবছেন, না না, এইভাবে বশিষ্ঠ মুনিকে হত্যা করা যাবে না। আমি বরং এক কাজ করি, আমি ওই বশিষ্ঠ নিধন যজ্ঞের আয়োজন করি। এই বলে কি করলেন? বিশ্বামিত্র মুনি বশিষ্ঠ নিধন যজ্ঞের আয়োজন করলেন। তো বাবা, যজ্ঞ করতে গেলে বা কোনো পুজো অর্চনা করতে গেলে পুরোহিতের তো প্রয়োজন হয় কি বাবা, তাই তো? তা বশিষ্ঠ নিধন যজ্ঞ করতে গেলে পুরোহিতের প্রয়োজন। তা বিশ্বামিত্র মুনির বাড়ির পুরোহিত হলেন আমার বশিষ্ঠ মুনি। বিশ্বামিত্র মুনি বশিষ্ঠ মুনির বাড়িতে গিয়ে বলছেন, মুনিবর, মুনিবর, আমি একটি যজ্ঞ করতে চাই মুনিবর। বশিষ্ঠ মুনি বলছেন, ঠিক আছে, আমি আপনার যজ্ঞ সুসম্পন্ন করতে যাব। সে কি, আপনি আমাকে তো জিজ্ঞেস করলেন না আমি কি যজ্ঞ করব, কিসের জন্য যজ্ঞ করব? কোথায়? আপনি তো আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন না। বশিষ্ঠ মুনি বলছেন, বিশ্বামিত্র, আমি জানি তুমি কি যজ্ঞ করতে চাও, বলুন বলুন মুনিবর, আমি কি যজ্ঞ করতে চাই। শোনো বিশ্বামিত্র, তুমি বশিষ্ঠ নিধন যজ্ঞ করতে চলেছো। সে কি, আপনি জানলেন কেমন করে আমি বশিষ্ঠ নিধন যজ্ঞের আয়োজন করছি? বিশ্বামিত্র, আমি জানি তুমি বশিষ্ঠ নিধন যজ্ঞ করতে চাও। যাও যাও যাও, তাড়াতাড়ি যজ্ঞের আয়োজন করো, আমি তোমার যজ্ঞ সুসম্পন্ন করতে যাব। বিশ্বামিত্র মুনি বাবা যজ্ঞের আয়োজন করলেন, আর বশিষ্ঠ মুনি গেলেন বিশ্বামিত্রের যজ্ঞ সুসম্পন্ন করবার জন্য। একটি একটি করে বিল্লপত্র নিয়ে, 108টি বিল্লপত্র নিয়ে যজ্ঞকুণ্ডে ঘৃত আহুতি প্রদান করে অগ্নি প্রজ্বলিত করলে বশিষ্ঠ নিধন যজ্ঞ সুসম্পন্ন। বশিষ্ঠ মুনি কি করছেন? এক এক করে একটি একটি বিল্লপত্র নিয়েছেন। দেখতে দেখতে 107টি বিল্লপত্র নিয়ে যজ্ঞকুণ্ডে ঘৃত আহুতি প্রদান করলেন। বাকি রয়েছে আর একটি বিল্লপত্র যজ্ঞকুণ্ডে অর্পণ করতে। ঠিক এমন সময় বিশ্বামিত্র মুনির যেন কেমন করে উঠল, কি আমার শরীরটা এমন করছে কেন? না 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 না, আমি এই যজ্ঞ সুসম্পন্ন করতে দেব না। বিশ্বামিত্র মুনির হৃদয়ে চৈতন্য জাগরিত হয়ে উঠল। বিশ্বামিত্র মুনি ছুটে গিয়ে বশিষ্ঠ মুনির চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, মুনিবর, 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 আপনি ওই একটি বিল্লপত্র আর অর্পণ করবেন না মুনিবর।
আমি আপনার চরণ ধরে মিনতি করছি মুনিবর, ওই একটি বিল্লপত্র আর যজ্ঞকুণ্ডে অর্পণ করবেন না। বিশ্বামিত্র, নিস তোমার সেই দলিল, আজ দলিলে তোমার আমি সই করে দেব। কেন কেন মুনিবর, যে দলিলে আপনি এতদিন সই করেন নাই, আজকে কেন দলিলে সই করবেন বললেন? বিশ্বামিত্র, এতদিন তোমার দেহের মধ্যে ছিল না কোনো ক্ষমাগুণ, দেহের মধ্যে ছিল না কোনো দয়ার ভাব। আজ তোমার হৃদয়ের মধ্যে চৈতন্য এসেছে, ক্ষমাগুণ হয়েছে, ক্ষমাগুণ এসেছে, দয়ার ভাব হয়েছে। তাই তো আজকে আমি তোমার দলিলে সই করে দেব। তাই গৌতমানন্দ, তাই হে ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার গৌর সুন্দর গৌর হরি ছিলেন 64 গুণের অধিকারী। 64 গুণের মধ্যে বাবা সব থেকে বড় গুণ ছিল এই ক্ষমা গুণ। সেই দয়াল গৌর সুন্দর গৌর হরিকে আমার সমস্ত নদিয়াবাসী, নবদ্বীপবাসী ভক্তগণ সবাই দেখতে আসছেন। গৌর হরি আবির্ভূত করলেন কোথায়? নদিয়ার নবদ্বীপ ধামে, শচী গর্ভ সিন্ধু মাঝে। তাই আপনাদের মতো কত অগণিত ভক্ত সবাই ছুটে আসছে গৌর হরিকে দর্শন করবার জন্যে। চলুন, গৌর হরি যে জন্মগ্রহণ আবির্ভূত হয়েছিলেন, সেই উপলক্ষে আজকে আমাদের জগন্নাথ প্রভুর রথযাত্রা উপলক্ষে চলুন মহাপ্রভু যে আবির্ভূত হয়েছিলেন, আজকে সবাই মিলে জগন্নাথ প্রভুর একটা উড়িয়া ভজন আমরা শ্রবণ করব। কি হবে? তো হবে। চলুন সবাই মিলে শ্রবণ করি। ঝুলি রে ঝুলি রে ঝুলি রে ঝুলি রে নিতাই ঝুল, মগরাঙ্গ সুন্দর পারে ঝুল। ঝুলি রে ঝুলি রে ঝুলি রে ঝুলি রে ঝুল, মগরাঙ্গ সুন্দর পারে ঝুল। ঝুলে রে ঝুলে রে ঝুলে রে ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরে ঝুল। তাই গৌর হরি বল, হরি বল। ঝুলি রে ঝুলি রে ঝুলি রে ঝুলি রে নিতাই ঝোল, গৌরাঙ্গ সুন্দর পারে ঝোল। ঝুলে ঝুলরে ঝুলরে নিতাই ঝোল, মগরাঙ্গ সুন্দর পরি ঝোল। আমারা টুলু ধরি প্রেম সে ঝুলি ঝুলি আসি নদিয়া টান্ন রে, ঝুলি ঝুলি আসি নদিয়া টান্ন রে। হয়েছে সে গুলু গুলু, পুরা চান্দ পুরো হয়েছে সে গুলু গুলু। ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই ঝোল, গৌরাঙ্গ সুন্দর পারে ঝোল। ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই ঝোল, গৌরাঙ্গ সুন্দর পারে ঝোল। তাই হরি বল, হরি বল। গৌরাঙ্গ সুন্দর পরে ঝুল। সমবেত ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা সবাই আমার গৌরীচাঁদের গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। এতক্ষণ সবাই বসে আছি কোথায় মা? কোথায় বসে আছি সবাই? বৃন্দাবনে, তাই তো? যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন, তথায় হয় মধুময় বৃন্দাবন। যেখানে হয় আপনাদের মতো ভক্তগণের আগমন, তথায় হয় মধুময় বৃন্দাবন।
তা আজকে আমরা সবাই বসে আছি এই মধুময় শ্রীরাম বৃন্দাবনে, শ্রীরাম নবদ্বীপ ধামে। এই বৃন্দাবন ছিড়ি আমরা সবাই মিলে চলে যাব কোথায়? ওই বৃন্দাবনে। আচ্ছা, কে কে যাবেন বৃন্দাবনে একটু হাত তুলুন তো। কে কে যাবেন একটু হাত তুলুন। আচ্ছা, আগে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন দেখে নিন। বা অনেকেই গিয়েছেন। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় বাবা? যায়নি তাই? হ্যাঁ, মায়েদের কীর্তন শ্রবণ করে করে কানটা একেবারে পেকে গিয়েছে। বৃন্দাবনে যেতে হলে বলবো রাধে রাধে, তাই তো? তা এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, আমার গৌর সুন্দর গৌর করি এই কলির জীবের উদ্ধারের জন্য নাম নিয়ে এসেছিলেন, তাই তো? কি নাম? সেই তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ হরে নাম, তাই তো? তা একটু নাম কি হবে? হবে। সবাইকে কিন্তু হাতে তালি দিয়ে গাইতে হবে। চলুন সবাই মিলে একটু গাই। নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, ভক্ত বৃন্দ কি, আজকের আনন্দ কি। আচ্ছা, সামনের দিকে মায়েরা বলছে জয়, আর পেছনে বলছে ভয়, নাকি? ভয় না জয়? জয়। আচ্ছা, আর একটু জোরে হবে। উৎসব কমিটি কি, জগন্নাথ প্রভু কি, বলদেব কি, সুভদ্রা মাইয়া কি, যারা বলছে না তাদের কি। সবাইকে কিন্তু হাতে তালি দিয়ে নাম করতে হবে। কেন? এটা আমার কথা নয়, আমার মহাপ্রভুর কথা। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো গো সবই তোমরা সবাই কি হাতে তালি দিয়া। চলুন সবাই মিলে একটু গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বলে মাইনা, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল মায়া, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বলে মাইনে, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বলে মাইনা, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল মায়া, রাধা রাধা বল। কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। আরে কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। এই সে হাতে তালি। নাচের তালে রাত্রি গেল নিভে, দিন গেল নাচের তালে রাত্রি গেল নিভে। দিন গেল নাচের তালে রাত্রি গেল নিভে। দিন গেল নাচের তালে রাত্রি গেল নিভে। নাম যেন রাধা কৃষ্ণ চরণারবিন্দে। আরে নাম যেন রাধা কৃষ্ণ চরণারবিন্দে। নাম যেন রাধা কৃষ্ণ চরণারবিন্দে। নাম যেন রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বলে মাইনে, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল মায়া, রাধা বল। কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। আরে কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়।
চার দিনের ভালোবাসা পথের পরিচয়, দু চার দিনে মেলামেশা পথের পরিচয়, ওই দু চার দিনের ভালোবাসা পথের পরিচয়। আরে দু চার দিনের ভালোবাসা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল মায়া রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলি মাইনা রাধে রাধে বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম পথুরি সঙ্গ, কৃষ্ণ নাম পথের সঙ্গ। আরে বলি যুগে কৃষ্ণ নাম পথুরি সঙ্গ। চলুন এইবার আমরা কৃষ্ণ নাম করলাম, এইবার আমরা চলে যাব কোথায়? মধুর বৃন্দাবনে, তাই তো? তা বৃন্দাবনে যেতে যেতে একটু রাধা নাম গাইবো সবাই মিলে। মায়েদের একটু উলুধ্বনি হয়ে যাক প্রথমে, বাবারা প্রেম সে একটু হরিধ্বনি করবেন। তবে সবাই যে বৃন্দাবনে যাবেন আজকে, এই সময় সবাই তো যাব কি মা, তাই তো? তাই এই সময় কি যাওয়া যায়? ট্রেন যাবে, বাস যাবে? যাবে? যাবে না। তবে এমন সময় কিসে করে যাব? ট্রেন বাস যদি না যায় কিসে করে যাব আমরা? ওই যে জগন্নাথ প্রভু রথে চড়ে এসেছেন, ওই রথে। হ্যাঁ, আজকে আমরা রথে চড়েই যাব। কোনো কাঠের রথে নয়, কোনো সোনার রথে নয়, আজকে আমরা সবাই এই মনু রথে চড়ে বৃন্দাবনে চলে যাব। রাধে রাধে। তবে বাবা, এই মনোরথে যেতে হলে আপনার কোনো খরচা লাগবে না, পেট্রোল ডিজেল মোবিল কোনো পড়বে না, আমাদের সময় নষ্ট হবে না, আর অর্থ খরচও আমাদের হবে না। কি বাবা, এই মনোরথে যদি আমরা যেতে পারি, তাই আজকে আমরা সবাই মিলে এই হরিবাসরে বসেছি। যখন হরিবাসরে বসে আজকে আমরা সবাই মিলে করজোড় করি আমাদের মনটাকে বলবো, ওরে মন, মন রে, ৮০,৮৪ লক্ষ জনই ভ্রমণ করে পেয়েছে সেই সুন্দর মানব জনম। গোবিন্দ চরণ দিয়েছে, বদন দিয়েছে, নয়ন দিয়েছে, হস্ত দিয়েছে, পদ দিয়েছে, সুখ দিয়েছে। গোবিন্দ দিয়েছে বলে আজকে হেঁটে হেঁটে এই হরিবাসরে এসেছি। মন রে, হরিবাসরে যখন এসেছিস একটু করজোড় করে প্রার্থনা কর, শুধু এ জন্মই নয়, এই ভাবে যেন প্রতি জন্মই জন্মে যেন সেই মধুর বৃন্দাবনে আমরা সবাই যেতে পারি। দেখবেন এক মনে এক প্রাণী, মনকে আপনারা বলুন, মন আপনাদের নিয়ে চলে যাবে বাবা। কি দেখুন বাবা, যেনারা বৃন্দাবনে গিয়েছেন, যেনারা নবদ্বীপে গিয়েছেন, যেই আমি বলেছি মনোরথে করে বৃন্দাবনে যাব, নবদ্বীপে যাব, আপনাদের দেহটা কিন্তু হরিবাসরে আছে, বলবার সাথে সাথে কিন্তু মনটা আমাদের চলে গিয়েছে। কি মা, গিয়েছে তো বাবা, গিয়েছে তো মনটা, দেহটা কিন্তু বসে আছে এই হরিবাসরে, মনটা চলে গিয়েছে বাবা। দেখুন এই হরিবাসরে বসে একটু চোখটা বন্ধ করে, নয়নটা বন্ধ করে আপনারা মনে করতে থাকুন, যদি কেউ বৃন্দাবনে গিয়ে থাকেন, ওই তো, ওই তো সেই যমুনা, যমুনার কাছে আছে ওই তো সেই কদম্ব বৃক্ষ, কদম্ব বৃক্ষ থেকে একটু হেঁটে হেঁটে গেলেই একটা উঁচু জায়গায় আছে কালীয় দমন ঘাট। বসে বসে একটু চিন্তা করুন, দেখবেন সব কিছু মনে পড়ে যাবে। তবে এই মন সম্বন্ধে বাবা প্যারাডাইস লস্ট কাব্যে জন মিল্টন ইংরেজ কবি, অন্ধ কবি, মন সম্বন্ধে বিরাট গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের। তবে প্রাচীনকালের ঋষিগণ তারাও কিন্তু এই মন সম্বন্ধে অনেক প্রয়োজনীয় কথা আমাদের বলেছিলেন, কিন্তু প্যারাডাইস লস্ট কাব্যে জন মিল্টন ইংরেজ কবি, অন্ধ কবি, মন সম্বন্ধে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। দেখুন